নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটাকে লাইক করে দিও। তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে আজকে আমাদের ভারতীয় অনূর্ধ্ব 23 দলের তাজিকিস্তানের বিরুদ্ধে একটা ফ্রেন্ডলি ম্যাচ রয়েছে। তোমরা সকলেই জানো দুখানা ফ্রেন্ডলি হবে 18 আর 21। আজকে কিন্তু তাজিকিস্তানের বিরুদ্ধে ম্যাচ রয়েছে। এবার সেই ম্যাচটা কোথায় লাইভ টেলিকাস্ট হবে এটা কিন্তু আমাদের জাতীয় দলের যে ওয়েবসাইট রয়েছে বা সমস্ত সোশ্যাল মিডিয়া পেজ রয়েছে কোথাও থেকে কিন্তু জানানো হয়নি। তো শোনা যাচ্ছে, যেমনটা খবর পেলাম, একটা ইউটিউব চ্যানেলে কিন্তু এটা লাইভ হতে পারে, তাজিকিস্তানের একটা ইউটিউব চ্যানেলে। তো সেইটা যদি লাইভ হয় আমি কিন্তু ম্যাচ টাইমে তোমাদেরকে অবশ্যই আমি লাইভ লিঙ্ক দিয়ে দেবো। এবার ম্যাচটা কটার সময় হবে সেইটাও কিন্তু জানতে পারিনি, তো জানতে পারলে আমি অবশ্যই তোমাদেরকে জানাবো। তো যদি ফ্রি লাইভ লিঙ্ক পাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, সেই কারণে অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবে। সাবস্ক্রাইব করে রাখলে তোমরা কিন্তু ফ্রি লাইভ লিঙ্ক পেয়ে যাবে এবং টেলিগ্রাম চ্যানেলটা ফলো করে রাখো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে কিন্তু আমি আপডেট দিতে থাকবো এই ম্যাচ নিয়ে। তো দেখা যাক এবার কী হয়। তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে এডগার মেন্ডেসকে নিয়ে। তো এডগার মেন্ডেসকে তোমরা সকলেই চেনো। 35 বছর বয়সী স্প্যানিশ ফরওয়ার্ডের প্লেয়ার এই এডগার মেন্ডেস, যার মার্কেট ভ্যালু 3.2 কোটি টাকা। এই সিজন বলবো না, মানে যে সিজনটা আর কি শেষ হলো সেই সিজনে আর কি আইএসএলের মঞ্চে দারুণ পারফরমেন্স দিয়েছে। 9খানা গোল, 4টে অ্যাসিস্ট রয়েছে এই এডগার মেন্ডেসের। তো এই এডগার মেন্ডেসকে যে আরও একটা সিজনে চুক্তি বাড়িয়ে রেখে দিচ্ছে বেঙ্গালুরু এফসি, অনেকদিন আগেই তোমাদেরকে জানিয়েছিলাম। অবশেষে গতকালকে তার নাম ঘোষণা হয়ে গেল। আরও একটা মরশুম কিন্তু এই এডগার মেন্ডেস তিনি বেঙ্গালুরু এফসিতে থাকতে চলেছেন। পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে জর্জ পেরেরা দিয়াজকে নিয়ে। তো 34 বছর বয়সী আর্জেন্টাইন এই স্ট্রাইকার জর্জ পেরেরা দিয়াজ তিনি কিন্তু তার পুরনো দলে ফিরে গেলেন। তো সেটা হচ্ছে তিনি বেঙ্গালুরু এফসি তাকে কিছুদিন আগেই বিদায় জানিয়ে দিয়েছে। এবার বর্তমানে তিনি কিন্তু বেঙ্গালুরু থেকে বিদায় জানানোর পর তিনি মুম্বাই সিটি এফসি তার পুরনো দলে তিনি কিন্তু ফিরে গেলেন। 2.6 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই স্ট্রাইকার। তো গত সিজনে খুব একটা আহামরি পারফরমেন্সও তার কিন্তু ছিল না, কিছুটা ইনজিওর্ড ছিলেন। তো এই মরশুমে তিনি কিন্তু তার পুরনো দল মুম্বাই সিটিতে ফিরে গেলেন। এবার দেখার বিষয় সেখানে তিনি কেমন পারফরমেন্স দেন। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে এবার মেসি তিনি কিন্তু কলকাতায় আসতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু বর্তমানে দাঁড়িয়ে একটা বড় খবর। তো যেমনটা খবর রয়েছে যে মেসি তিনি ডিসেম্বরে তিনি কিন্তু কলকাতায় আসবেন, মানে কলকাতা সফরে আসবেন। শুধু কলকাতা নয়, মুম্বাই দিল্লিতেও তিনি কিন্তু যাবেন। এছাড়া তিনি একটা দ্য গোট কাপ এই একটা ইভেন্টে তিনি কিন্তু অংশ নেবেন, যেখানে মানে উভয় দলের ওই টাই ব্রেকারের কিক কিন্তু তিনি নেবেন তার বাঁ পা দিয়ে। তো এই হচ্ছে ব্যাপার, এই রকমই খবর পাওয়া গেছে, আমি সেইটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো এই পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও। পরবর্তীকালে এই রকমের গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু তোমরা পেতে থাকবে, সেই কারণে সাবস্ক্রাইব করা একদমই ফ্রি। অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি, এবার কিন্তু সিএসএ গিয়ে ইন্টার কাছে তারা জয়লাভ করলো। তো বন্ধুরা, তোমরা সকলেই জানো আই লিগ নিয়ে কিন্তু বহুত ঝামেলা চলছে। আই লিগ চ্যাম্পিয়ন কে হবে, ইন্টার কাশি নাকি চার্চিল ব্রাদার্স, এই নিয়ে ঝামেলা চলছে, যেখানে ইন্টার কাশির পিছনে কিন্তু অনেকগুলি ক্লাবই লাগছে এবং বিশেষ করে একটা মানুষ রয়েছে যিনি সবার পিছনেই লেগে বেড়ান, তিনিও কিন্তু লাগছেন। তো নামটা বলছি না, আশা করি তোমরা বুঝতে পারছো। তো এবার ব্যাপার হচ্ছে এই ইন্টার কাশি তাদেরকে কিন্তু মানে জানুয়ারি মাসে নামধারীর বিরুদ্ধে 2-0 গোলে হেরেছিল ইন্টার কাশি এবং সেই ম্যাচে একটা এলিজিবল প্লেয়ার কিন্তু নামিয়েছিল এই নামধারী। এবার সেই কারণে কিন্তু এআইএফএফ তারা ইন্টার কাশিকে 3-0 গোলে জয়লাভ করিয়ে দিয়েছিল সেই ম্যাচটাতে। পরবর্তীকালে এইটা নিয়ে আবার ঝামেলা চলে, মানে নামধারী তারা আবার অ্যাপিল করে। অ্যাপিল করার পরে কিন্তু এই 3-0 গোলে যে জয়লাভ করিয়ে দেওয়া হয়েছিল তাতে স্থগিতাদেশ দিয়ে দিয়েছিল এআইএফএফ। কিন্তু সেইটা নিয়ে আবার পরবর্তীকালে সিএসএ গেছে ইন্টার কাশি এবং সেখান থেকেই কিন্তু ইন্টার কাশির বড় জয়লাভ, সেটা হচ্ছে ইন্টার কাশিকে 3-0 গোলে জয়লাভ করিয়ে দিয়েছে সিএস। এবার সিএস এর ওপরে এআইএফএফ যেতে পারবে না, তো এআইএফএফকে এটা মেনে নিতেই হবে। এছাড়া যেমনটা খবর পাওয়া যাচ্ছে এআইএফএফকে 21 লাখ টাকা জরিমানা করা হয়েছে, চার্চিল ব্রাদার্স আর নামধারীকে 11 লাখ টাকা জরিমানা করা হয়েছে। তো এবার তোমরা অনেকেই প্রশ্ন করবে যে তাহলে কি ইন্টার কাশি তারা আইএসএলে একদম কোয়ালিফাই করে গেছে? না বন্ধুরা, এটা এখনই বলা সম্ভব নয়, এটা খুবই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, কারণ আর একটা কেস রয়েছে, যে কেসটা নিয়ে ইতিমধ্যে কিন্তু ইন্টার কাশি তারা আবারও সিএসএ গেছে। তোমরা সকলেই জানো, সব জিনিসটা আলোচনা করতে গেলে আবার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তোমরা সকলেই জানো, আমি এর আগেও আলোচনা করেছিলাম। তো এবার এটাই দেখার বিষয় যে আগামী সিজনে ইন্টার কাশি নাকি চার্চিল ব্রাদার্স কে যায় আইএসএলে, সেটা এখন দেখার বিষয়। তো পরবর্তীকালে যে তোমাদেরকে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে এবার কিন্তু মোহনবাগান সমর্থকদের জন্য বড় সুখবর, মোহনবাগান দল নিয়ে বড় সুখবর, যেটা হচ্ছে রেজিস্ট্রেশন ব্যান নিয়ে অনেক দিন থেকে আমি তোমাদেরকে আপডেট দিয়ে যাচ্ছি।
এক মাস ধরে। তো কিছুদিন আগেই তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে মোহনবাগান সমস্ত রকম ফর্মালিটিস কমপ্লিট করে ফেলেছে, এবার অফিসিয়ালি ব্যান ওঠাটা জাস্ট সময়ের অপেক্ষা। তো অবশেষে গতকালকে সন্ধ্যাবেলা কিন্তু সেই মোহনবাগানের রেজিস্ট্রেশন ব্যান সেটা কিন্তু তুলে নিল ফিফা। মোহনবাগানের আর কোনো রকম কিন্তু বাধা রইল না। তো মোহনবাগান সমস্ত প্লেয়ার যাদেরকে তারা চাইবে এবার মানে ডিল ডান করতে পারবে, তাদেরকে কিন্তু তারা তুলে নিতে পারবে। এছাড়া মোহনবাগান যে একটা বড় ধামাকার ইঙ্গিত দিচ্ছে সেটা কিন্তু তাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকেই বোঝা গেছে। সিংহের একদমই বলতে গেলে তারা পোস্ট করে সিংহের ভিডিও পোস্ট করেছে। তো লায়ন কিং তারা কিন্তু ট্রান্সফার মার্কেটে ব্যাক করছে। তো এবার দেখার বিষয় এটাই যে কাদেরকে একদমই থাবা বসিয়ে তুলে নিতে পারে, কোন প্লেয়ারদের। তো আশা করি তোমরা অনেক প্লেয়ারদেরই নাম জানো। তো এবার দেখা যাক কী হয়। তো পরবর্তী যে আপডেটটা দেবো সেটা হচ্ছে জেমি ম্যাকলারেন। তিনি কিন্তু অবশেষে প্রি সিজন শুরু করে দিলেন। তো আস্তে আস্তে সমস্ত প্লেয়াররাই প্রি সিজন শুরু করছেন। তো জেমি ম্যাকলারেন তিনিও প্রি সিজন শুরু করে দিয়েছেন। সেই ভিডিও কিন্তু আমি শর্টসে পোস্ট করে দিয়েছিলাম, তোমরা দেখে নিতে পারবে। অনেকেই দেখেছো, যারা দেখোনি একবার গিয়ে দেখে নিতে পারো। তো এটা অবশ্যই কিন্তু মোহনবাগানের জন্য সুখবর। তো এই পরবর্তী যে আপডেটটা দিতে চলেছি এটা একটা গুরুত্বপূর্ণ আপডেট সেটা বলাই যায়। সেটা হচ্ছে মানলো মার্কুয়েজ রোকা তিনি কিন্তু অভিষেক টেকচাম সিংকে মোহনবাগানে আসতে দিচ্ছেন না। তো ব্যাপারটা হচ্ছে অভিষেক টেকচাম সিংয়ের সাথে যেমনটা খবর পাওয়া যাচ্ছে আর কি, অভিষেকের সাথে কিন্তু ডিল ডান প্রায় করেই ফেলেছিল মোহনবাগান ম্যানেজমেন্ট মৌখিকভাবে। তো সেখানে পাঞ্জাব এফসির সাথেও কথাবার্তা প্রায় মিটে গিয়েছিল। সেই রেসের মধ্যে ঢুকে পড়ে রোকা। এফসি গোয়া বলাটাও ভুল হবে, রোকাই আগে ঢুকেছে এফসি গোয়ার প্রতিনিধি হিসাবে। তো একটা কোচ যিনি এফসি গোয়ার সাথেও যুক্ত এবং জাতীয় দলের সাথেও যুক্ত, এখানে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের বিষয় কিন্তু থাকে। তো এখানে রোকা একদমই নোংরামো করেছেন। যে জিনিসটা বরিয়া মজুমদার খবর করেছেন যে এই যে ডিলটা প্রায় ডান করে ফেলেছিল মোহনবাগান, অভিষেককে প্রায় দলে নিয়ে নিয়েছিল। তো সেখানে যে এই হংকংয়ের বিরুদ্ধে জাতীয় দলের ক্যাম্প হলো, সেখানে গেছি রোকা বলেছেন মোহনবাগানে যেও না, ওদের সুভাশিস বোস আছে, ওখানে খেলার সময় পাবে না। তো এখানে অভিষেক টেকচাম সিং তিনি আবার মানে বলেছেন রোকাকে যে আপনাদের তো জয় গুপ্তা আছে। তো সেখানে মানলো মার্কুয়েজ রোকা বলেছেন যে জয় গুপ্তাকে ছেড়ে দেওয়া হবে, এই রকমটা তিনি বলেছেন। একজন জাতীয় দলের কোচ, তিনি ক্লাব ফুটবলেরও কোচ মানলাম, তা বলে তিনি এইভাবে প্লেয়ারদেরকে মানে আমাদের বাংলা ভাষায় বলা হয় ভড়কানো। তো এইভাবে মানে উচিত নয়, এটা একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের বিষয়, একটা নোংরামো চালাচ্ছেন রোকা, সেটা কিন্তু দেখাই যাচ্ছে। এই কোচকে যত তাড়াতাড়ি সম্ভব বিদায় করা হয় ততই কিন্তু বেটার। তো বর্তমানে দাঁড়িয়ে যে আপডেট পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে মোহনবাগানের সাথে আর ইস্ট বেঙ্গল নয়, মোহনবাগানের সাথে এফসি গোয়ার কিন্তু একটা মুখোমুখি লড়াই চলছে এই অভিষেক টেকচাম সিংকে দলে নেওয়ার জন্য। তো দেখা যাক পরবর্তীকালে এই ডিলের বিষয়ে কোনো রকম আপডেট পেলে তোমাদেরকে জানাবো। তো তবে মোহনবাগান কিন্তু নতুন করে কথা বলা শুরু করেছে, তো দেখা যাক কী হয়। তো এই পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে 28 বছর বয়সী চেক রিপাবলিকের সেন্টার ব্যাক জেকুব পোকর্নিকে নিয়ে। তো এই জেকুব পোকর্নি তিনি কিন্তু চেক রিপাবলিকের একজন ডিফেন্ডার, মার্কেট ভ্যালু 4.4 কোটি টাকা। বর্তমানে তিনি চেক রিপাবলিকের একটি ফার্স্ট ডিভিশন ক্লাবের সাথে যুক্ত রয়েছেন। তো তার কিন্তু এই 30শে জুন 2025 চুক্তি শেষ হয়ে যাচ্ছে। তো চেক রিপাবলিকের হয়ে তিনি কিন্তু আন্ডার-21 দলের হয়ে খেলেছেন, আন্ডার-21 জাতীয় দলের হয়ে খেলেছেন, আন্ডার-20 জাতীয় দলের হয়েও তিনি কিন্তু খেলেছেন। তো এই প্লেয়ারটির সাথে কিন্তু কথাবার্তা চালাচ্ছে কেরালা ব্লাস্টার এফসি পসিবল ট্রান্সফারের জন্য। তো দেখা যাক এই ডিলও যদি ডান হয় আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।